এদের দুজনেই রাজি হতে হবে। মম, তুমি যখন ওই মেয়েটার পায়ে পড়লে না, ইচ্ছে করছিল গিয়ে একটা ঠাস করে চড় মারে। আচ্ছা মামি, মেয়েটা তোমার সাথে এত খারাপ ব্যবহার করলো, তুমি কিছু বললে না কেন? ও ছোট, আমার থেকে অনেক ছোট, আমার মেয়ের বয়সী, ওর উপর কি রাগ করবো? ছোট তাই ভুল করে ফেলেছে। থাক, ওসব নিয়ে আর কথা বাড়িও না। রাত হয়েছে, যাও শুতে যাও। গুড নাইট। ওকে, গুড নাইট। মম, এই আমি কোন প্রিয়দর্শিনী মুখার্জিকে দেখছি বলো তো? আমার তো ইচ্ছে করছে। একদম না, একদম না ভাই, মাথা গরম করো না। এখন মাথা গরম করার সময় নয়। মাথা ঠান্ডা রাখো, আর মাথায় রাখো যেভাবেই হোক ওই লক্ষ্মী রানী বটব্যালকে রাজি করাতেই হবে। আর সার্থকের ব্যাপার আমার উপর ছেড়ে দাও। আমার ছেলে তো, আমি বুঝে নেব। তবে বুঝবে ওই লক্ষ্মী রানী বটব্যালও বুঝবে কার সঙ্গে টক্কর নিতে এসেছে। ওকে যদি না বোঝাতে পারি, তাহলে আমার নামও প্রিয়দর্শিনী মুখার্জি নয়। লা 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 লা। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों में कलियों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। हर धड़कन में प्यास है तेरी, सांसों में तेरी खुशबू है। इस धरती से उस अंबर तक मेरी नजर में तू ही तू है। प्यार ये टूटे ना, प्यार ये टूटे ना, तू मुझसे रूठे ना, साथ ये झूठे कभी ना। तेरे बिना भी क्या जीना, ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना।
तुझ बिन जोगन मेरी रातें, तुझ बिन मेरे दिन बंजारे। मेरा जीवन जलती धूनी, बुझे बुझे मेरे सपने सारे। तेरे बिना मेरी, तेरे बिना मेरी, मेरे बिना तेरी, ये जिंदगी जिंदगी ना। तेरे बिना भी क्या जीना ओ साथी रे। तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। সার্থক দা, সার্থক দা বলছিলাম যে, হ্যাঁ বলো, কি বলবে? একটা কথা ছিল। কি কথা? আগে বলো, তুমি রাগ করবে না? রাগ করার মতো কথা হলে আমি রাগ করব না, তুমি আগে বলো রাগ করবে না। বলো না, কি বলবে? তুমি বিয়েটা করে নাও। শাড়ি? হ্যাঁ সার্থক দা, সবাই তোমার ভালোর জন্যই বলছে। আর তুমি কতদিন বোনকে ছাড়া এভাবে জীবনটা কাটাবে বলো তো? পুরো জীবনটা। বলাটা খুব সহজ সার্থক দা, কিন্তু করাটা নয়। তোমার একটা জীবন আছে। আমি ওই লক্ষ্মীরানী বটবেলের সাথে কথা বলেছিলাম। জানো তো, মেয়েটা না খারাপ না, পুরো নারকেলের মতো। বাইরে থেকে ঠিক যতটা শক্ত, ভিতর থেকে ঠিক ততটাই ভালো মনের মানুষ। তুমি এত খবর কি করে জানলে? বললাম না, একদিন গেছিলাম। আসলে হুবু আমার বোনের মতো তো, তোমার পছন্দ হবে। প্লিজ সার্থক দা, না বলো না। শাড়ি, শাড়ি আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? হ্যাঁ, কেন সম্ভব নয়? বোন তো আর ফিরবে না, বোন কোনোদিনও ফিরবে না। আর ওই মেয়েটাও ভালো, দরকার পড়লে আমি ওকে গিয়ে বোঝাবো। তুমি প্লিজ রাজি হয়ে যাও সার্থক দা। শাড়ি, ড্যাড ডাকছে। হ্যাঁ আসছি। সার্থক দা, তুমি প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। আশ্চর্য, শাড়ি এত জোড়াজুড়ি করছে কেন? শোলক তোর নিজের বোন, তাও গুড মর্নিং মম। গুড মর্নিং মামাজি। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং বেটা। আজকে নিউজটা চেক করলে? এই শোলক, আমার কফিটা দাও। বোনকে তো বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিলেন। আসলে পুরনো অভ্যেস তো। শাড়ি, এতদিনে তো তোমার বুঝে যাওয়া উচিত। তোমাদের যা স্ট্যান্ডার্ড, তাতে তো তোমাদের এইবারই কাজের লোক হওয়াই উচিত। মা, আপনার থেকে শিখতে হবে কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। না না, শুধু তাই নয়, আমার থেকে অনেক কিছু শেখা যায়। আমি এখন ভাবছি আমি কিভাবে আপনাদের ফাঁদে পা দিয়ে আপনাদের পাল্লায় পড়ে নিজের বোনের বিরুদ্ধে গেছিলাম। এখন তো আমাদের দিকে আঙুল তুলে আমাদের দোষারোপ করে কিচ্ছু লাভ নেই। তুমি ভুলে যাচ্ছ, তোমার লোভ কিন্তু কম নয়। এই শাড়ি, আচ্ছা কথা বলো তো, তুমি তখন থেকে আমাদেরকে অ্যাকিউজ করছো কেন? যাও কফিটা নিয়ে এসো, যাও যাও। এই ছেলের উপর চেঁচিও না, ও যাই অ্যাকিউজ করুক আর যাই করুক, আমার একটু খারাপ লাগেনি। বাট মম, তুমি কিন্তু তোমার ছেলেকে এখনো চেনোনি। বড্ড জেদ কিন্তু সার্থকের, তুমি বললেও রাজি হবে না। বাবা,
সকালবেলাতেই বৈঠক বসিয়ে দিয়েছো? কেন গ্র্যানি, কি প্রবলেম? আচ্ছা তুমিও জয়েন করতে পারো। না না, তোমাদের বৈঠকে আমি বেমানান। কেন? আমার মেয়ে, আমার ছেলে আর আমার নাতনি একসঙ্গে বসা মানে তো নিছক গল্প নয়। নিশ্চয়ই কোনো প্ল্যানিং চলবে। মম, এভাবে ইনসাল্ট করছো কেন? মা, তুমি এসব বলে কি পাও বলো তো? আচল দি, তোমার কফি। দিদা, আমি ঠাকুরঘরটা গুছিয়ে এসেছি। এখন তো নাতবো তুমি ভরসা। এসব কাজ তো আগে ষোলকই করতো। লোক তো আসছে। দাঁড়াও দাঁড়াও মামাজি, আগে সার্থক হ্যাঁ বলুক তবে তো। দিদি, সার্থক হ্যাঁ বলেছে? মানে মানে হ্যাঁ, সার্থক হ্যাঁ বলেছে। বুঝতে পারলাম না। দাদুভাই সত্যি তুমি মত দিয়েছো? ইয়েস মম, মদ দিয়েছে। আমি জানতাম আমার ছেলে মদ দেবে। আমি যা বলি ও তাই করে। থ্যাংক ইউ বেটা। বাবা, এ তো অষ্টম আশ্চর্য। সার্থক তোমার কথা রেখেছে? মামাজি, এত চোখ রাঙিও না। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে আগে একটু বুঝতে দাও। সার্থক, সিরিয়াসলি তুমি মমের কথায় রাজি হলে বিয়েতে? কিন্তু পাত্রী, সে কি মত দেবে? মেয়েটি কিন্তু ভীষণ একগুঁয়ে। মম, আমি একটা বিজনেস চালাই মম। প্রচুর মানুষের সঙ্গে ডিল করতে হয়, তাই আমি মানুষের সঙ্গে কথা বললে না বুঝতে পারি কে কি করবে আর কে কি করবে না। তাই আমার কনফিডেন্স আছে মেয়েটার। ও না করবে না, তুমি দেখো। আর সার্থকের কথা যদি বলি, এরকম পাত্র কটা পাবে মম? না, আমার ছেলে বলে বলছি না, সত্যি তাই। ও সত্যিই জুয়েল। আর সেই জন্যই তো ওকে নিয়ে আমার কত স্বাদ ছিল বলো তো। কত ইচ্ছে ছিল ওর বিয়ে নিয়ে, কত স্বপ্ন ছিল। আমি কত খুঁজে খুঁজে ওর জন্য পাত্রী বেঁচেছিলাম। কত সুন্দরী, শিক্ষিতা, কত ভালো পরিবার। ওসব কথা তুলে লাভ কি? আমাদের ষোলক তোমার ওই রানীর থেকে কোনো অংশে কম নয়। কিন্তু শেষমেশ যদি মেয়েটা না বলে। মম, নিজের মেয়ের উপর একটু ভরসা রাখো। আমি তো একটা বিজনেস চালাই নাকি। আমি তো বলেছি আমার ছেলের ভালোর জন্য আমি সব করতে পারি। মম, আমি ওই মেয়েটাকে সব কথা বলেছি, সব সব কথা বলেছি, এমনকি ওর হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি। আর আমি জানি আমার রিকোয়েস্ট ও ফেলতে পারবে না। তাছাড়া এইরকম পরিবার কোথায় পাবে? সর্বোপরি এইরকম ছেলে কোথায় পাবে? মম, আমি সার্থকের ভালোর জন্য তো শেষ অবধি ষোলককেও মেনে নিয়েছিলাম, কিন্তু ওসব কথা থাক মা, আমি শুধু তোমার কথা ভেবে রাজি হয়েছি। তাছাড়া আমার কোনোভাবেই কোনো মত ছিল না। তাছাড়া আমার কোনো রকম আর কোনো উদ্দেশ্য নেই। আমি বাকি জীবনটা একাই কাটিয়ে দিতে পারতাম। আমি জানি সার্থক, আমি জানি তুমি বরাবর সেটাই করে এসছো যা তোমার মা বলেছে। প্লিজ প্লিজ এসব কথা ছাড়ো। তার মানে বাড়িতে কিন্তু সামনেই একটা শুভ অনুষ্ঠান শিগগিরই শুরু হচ্ছে। সার্থকদা, তুমি মত দিয়ে ভালোই করেছো। আমার বোনটা তো সব সময় চাইতো তুমি খুশি থাকো, ভালো থাকো। আমার বোনটা উপর থেকে দেখবে। কিন্তু মেয়েটা তো এখনো কিছু জানালো না। শেষকালে আমার দাদুভাই মনটা ভেঙে দেবে না তো? মম, ওসব কিচ্ছু হবে না। আমি তো তোমাকে বললাম আমার উপর ভরসা রাখো। ইফ আই এম নট রং, এই ফোনটা লক্ষ্মী বচনদারের। 1 মিনিট। হ্যালো, লক্ষ্মী রানী বটব্যাল বলছি, স্পেশাল ব্রাঞ্চ অফিসার। কে ফোন করেছে? যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন।
হ্যাঁ বলো। বলছিলাম আসলে আসলে মানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার তুমি নাকি খুব ধুরন্ধর, তোমার হাত মাথা আর বন্দুক একসঙ্গে চলে। আমার সঙ্গে কথা বলতে গিয়ে আমতা আমতা করছো কেন? না আসলে আসলে আপনি সেদিন এসেছিলেন। এত হেজিটেট করতে হবে না তোমাকে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। কি করে বুঝলেন? হতে পারে তুমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কিন্তু আমার অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক বেশি, আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো, তাই তো? না মানে আসলে ইয়েস অর নো? ইয়েস। আমি জানতাম। ঠিক আছে তুমি ফোন রাখো, আমি একটু পরে ফোন করছি, কেমন? প্রিয়দর্শিনী মুখার্জি, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। লক্ষ্মী রাজি হয়েছে মম। রিয়েলি? যাক, নিশ্চিন্ত হলাম। তাহলে সেলিব্রেশন শুরু। প্রিয়দর্শিনী মুখার্জি, তোমার মাথাটার তারিফ না করে সত্যিই পারছি না। আপনি আপনি কি বলছেন ম্যাডাম? না 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 না, আপনি এটা করতে পারেন না। পারি না মানে? সরি, আসলে আসলে আমি মানে কথাটা ওভাবে বলতে চাইনি। দেখুন, এটা একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার। সরি। আসলে কি জানেন, মানে আজ একটা কথা বলছি। আপনারই মতো আমার একটা বোন ছিল, ঠিক আপনারই বয়সী। ছিল মানে? একদম আপনারই মতো, এরকম উজ্জ্বল ছিল, প্রাণবন্ত ছিল, কিন্তু কিন্তু জীবনে ভুল সিদ্ধান্ত নিল। বারণ করেছিলাম, শোনেনি। ধনী আর আমরা তো খুব সাধারণ, তাই শাশুড়ি ননদ সবাই মিলে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি আসলে না জেনে কটু কথা বলে ফেলেছি। আমি আপনাকে হার্ট করতে চাইনি স্যার। না ঠিক আছে ঠিক আছে, আমি একটু অনধিকার চর্চা করে ফেলেছিলাম। আসলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন? প্রশ্ন তো আমারও। মানে আমার প্রশ্ন হলো, প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি জানেন যে আমি শোলক মুখার্জির মৃত্যু রহস্যের তদন্ত করছি। ওনাদের প্রায় ঘাড়ে হাত দিয়ে ফেলেছি, কিন্তু তারপরেও ওনারা আমাকে বাড়ির বউ করতে চাইছেন। আপনিও তো রাজি হয়ে গেলেন। আপনার কি মনে হয়? আমি কিছু বুঝতে পারছি না। প্রিয়দর্শিনী মুখার্জি ভেবেছেন যে আমি বাড়ির বউ হয়ে গেলে ওনাদের অপরাধ ক্ষমা হয়ে যাবে, কিন্তু না, সেটা হবে না। উনি নয় প্ল্যান করেছেন, কিন্তু আপনি? সেটা না হয় সেদিন রাতেই জানতে পারবেন। কি রে, তুই চলে এলি কেন? সবাই কেমন আনন্দে মেতে উঠেছে। সবাই এত তাড়াতাড়ি শোলককে ভুলে গেল কি করে? আমি তো এক মুহূর্তের জন্য শোলককে ভুলতে পারছি না। দেখ সার্থক, বৌঠানকে তো আমরা সবাই ভালোবাসতাম বল। আমি, ড্যাড, গ্র্যানি, শাড়ি, কিন্তু কতদিন আর স্মৃতি আঁকড়ে পড়ে থাকবি? সার্থক দা, আমি শোলককে চিনি। ও পৃথিবীতে 3 জনকে সব থেকে বেশি ভালোবেসেছে, আমার মাকে, আমাকে, আর একজন আছে। কে? তুমি সার্থক দা। তোমার কি মনে হয়, তুমি যদি খারাপ থাকো আমার বোনটা কি ভালো থাকবে? ভালো থাকবে না। দেখ সার্থক, হয়তো এটাই ভগবানের ইচ্ছা। নাহলে তুই বল না,
একদম হুবহু বৌঠানের মতো দেখতে কেউ একজন কেনই বা আসবে? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। যেই মেয়েটার ব্যবহার এত খারাপ, যে মেয়েটা তদন্তের জন্য এসেছে, তার সাথে আমার বাড়ির লোকেরা বিয়ে ঠিক করে দিল, আর সে রাজি হয়ে গেল। দেখ, মম নিজে গেছে, আর তাছাড়া তোর মতো ছেলে কটাই বা আছে বল? দেখবি তুই খুব ভালো থাকবি। শোলক ছাড়া আমি ভালো থাকি কি করে? সার্থক দা, তুমি আর না বলো না। বাড়ির সবাই খুব খুশি, আর বাড়ির সবাই তো তোমার ভালো চায়। বলো, তুই রাজি হয়ে যা না। হ্যাঁ বলো, না বলো না। বল না, হ্যাঁ বল না। তুমি রাজি হয়ে যাও সার্থক, প্লিজ। সার্থক প্লিজ। ওই অফিসার দেখো তোমাকে খুব ভালো রাখবে। আমি শোলকে দিদি হয়ে বলছি, প্লিজ সার্থক রাজি হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বল না। কি হ্যাঁ তো? কি রে, হ্যাঁ বল। ঠিক আছে। ইয়েস, থ্যাংক ইউ সার্থক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোলক, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। চলে গেলে কেন? কেন? মেঘেরো খেলা আকাশ পারে, মেঘেরো খেলা আকাশ পারে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে।